হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুইসপার ফ্রম বেঙ্গল। তো আজকে আমি সৌমপাত্র আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি। গল্পের নাম হচ্ছে প্ল্যাটফর্মের মহিলাটি এবং গল্পের লেখক বিপ্লব দাস। তো গল্পটা শুরু করা যাক। অফিস থেকে বেরোতে যে এত দেরি হবে তা কখনোই ভাবেনি অচিন্ত। প্রায় দৌড়তে দৌড়তে স্টেশনে ঢোকে লাস্ট ট্রেনটা ধরার জন্য। প্ল্যাটফর্মে পৌঁছে দেখে ট্রেন ছাড়বে করছে। দৌড়ে একটা কামরায় উঠে পড়ে। হাঁপ ছেড়ে বাঁচে অচিন্ত। লাস্ট ট্রেনটা মিস করলেই সমস্যায় পড়তে হতো। অচিন্ত হাজরা কলকাতার একটা ওষুধের কোম্পানিতে কাজ করে। অনেকদিন ধরে কাজ করছিল, মনোযোগ দিয়ে কাজ করে, তাই অফিসের ওপরের মহলে তার সুখ্যাতিও রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তার ডাক পড়ে। আজ অফিস থেকে দেরিতে বেরোনোর কারণ একটা জরুরি কাজ পড়ে যাওয়া। প্রথমে ভেবেছিল একটা হোটেলে কোনো রকমের রাতটা কাটিয়ে দেবে, কিন্তু বাড়িতে রেশমি অর্থাৎ বউ একা থাকবে বলে মত পাল্টান এবং বাড়ির দিকে রওনা দেন। আর তাছাড়া সদ্য বিয়ে করেছে, রেশমিকে ছাড়া থাকতে তার মন যেন কেমন করে। কামরাটা ফাঁকাই ছিল। অচিন্ত জানলার ধারে একটা সিটে বসলো। রাত হয়ে গেছিল, তাই আবহাওয়া কিছুটা ঠান্ডা হয়ে গেছিল। ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুম চলে এসেছিল তা বুঝতেই পারেনি। ঘুম যে খুব গাঢ় ছিল তাও নয়, তাই ফিসফিসানিটা শুনতে অসুবিধা হলো না। স্পষ্ট শুনতে পেলেন, অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। এই কথাগুলি শোনা মাত্রই অচিন্তর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চারপাশটা একবার দেখে নিল। না, কোথাও কেউ নেই। কামরার অপর প্রান্তে দু একজন লোক বসে আছে। তাদের পক্ষে কথাগুলি অচিন্তর কানে ফিসফিস করে বলে কামরার অপর প্রান্তে চলে যাওয়া সম্ভব নয়। ঘুম আর আসলো না অচিন্তর। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে এবং অচিন্ত ভেবে যাচ্ছে কে তার কানে এসে কথাগুলি বলল। নিজে স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতন হাওয়া। অন্ধকার আর একঘেয়েমি লাগে না অচিন্তর। সে ভাবতে থাকে কখন বাড়ি পৌঁছবে। স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটতে হয়। ইস, যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালো হতো। সাইকেল রাখার জায়গাটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধ ঘন্টা হাঁটতে হবে বলে অচিন্ত কিছুটা বিরক্তই হয়। রেশমি বহুবার বলেছে যে সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু তার হয়ে ওঠে না। অচিন্ত ভাবতে থাকে বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। অচিন্তর না খাওয়া হলে সে খায় না। এরকম নানা চিন্তা অচিন্তর মনে আসতে থাকে। হঠাৎ অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে কেউই নেই। অথচ স্পষ্ট শুনতে পায় কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাফ দিয়েছিলাম। কেউ কি তার সাথে মশকরা করছে? কিন্তু মশকরা করলে এতক্ষণ সে ধরে ফেলতো। তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাফ মেরেছিল? এই প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে পাড়ারই একজন বলেছিল যে শেষ ট্রেনে নাকি অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে কি সেই অশরীরী আত্মা তার কানে এসে কথাগুলি বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগে কেউ ভূতে বিশ্বাস করে নাকি? হয়তো সারাদিন কাজের পর শরীর ক্লান্ত বলে তার এরকম মনে হয়েছে। আর ভূত যদি থাকতোই তাহলে একবার দেখা দিত। সঙ্গে এও ভাবতে থাকে তার মাথার কোনো গণ্ডগোল হয়নি তো। মানসিক রোগীরা অনেক সময় নানান জিনিস শোনে এবং দেখে। এদিকে অচিন্ত স্টেশন চলে এসেছে। ট্রেন থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরবে, শর্টকাটটা ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন থেকে যেই নামতে যাবে অচিন্ত তখনই মনে পড়ে কে যেন পেছন থেকে তাকে ধাক্কা মারে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে অচিন্ত। হাতে একটা অংশ ছড়েও যায়। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছন ঘিরে দেখার চেষ্টা করে কে তাকে পেছন থেকে ধাক্কা মারল, কিন্তু পেছন ঘুরে কাউকেই দেখতে পেল না। অথচ তাকে যে কেউ একজন ধাক্কা মারল সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অচিন্তর এও মনে হলো তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল? শরীর ক্লান্ত বলেই কি সে পড়ে গেল? কিছুক্ষণ পরে বুঝতে পারল চোট ভালোই লেগেছে। হাঁটুর কাছটাও কেটে গেছে। প্ল্যাটফর্মে একটা বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়ল। হাত পা দুটোই টনটন করছে। সঙ্গের ব্যাগটিতে একটা জলের বোতল ছিল, সেটি বার করে জল খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় বোতলে জল ভরে নিয়েছিল। বসে বসে ভাবতে লাগলো বাড়িতে বউ হয়তো তার কথা চিন্তা করছে। পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম মনে হতে লাগলে সে বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। কিন্তু যেই কাঁধে ব্যাগ ঝুলিয়েছে তখনই দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলা মনে হতে লাগলো তার কারণ যে শাড়ি পরে রয়েছে। অচিন্ত উঠে দাঁড়াতে প্ল্যাটফর্মের অপর প্রান্তের মহিলাটিও হাঁটতে শুরু করলো। ফুটব্রিজ ব্যবহার করলো না,
সোজা লাইন অতিক্রম করে এগিয়ে আসতে লাগলো। অচিন্ত একটু ঘাবড়ে গেল। কী কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে তা বুঝতে পারল না। একে রাত হয়ে গেছে, তার উপর জোরে হাওয়াও দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোরে হাঁটতে শুরু করে দিল, কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোরে হাঁটতেও পারছে না। খোঁড়াতে খোঁড়াতে একদিকে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার পথটা দেখে নিচ্ছে, অন্যদিকে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা মহিলাটির দিকেও নজর রাখছে। কিন্তু মহিলাটি আসার আগেই অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমেই পিছন ফিরে দেখে মহিলাটি তার পিছু নিয়েছে কিনা। না, কেউ নেই পেছনে। অচিন্তর মনে হলো মহিলাটি বোধহয় প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখিরি গোছের কেউ হবে। ওকে এত রাতে একা দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে আসছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ অচিন্তর কাছে খেতে দেওয়ার মতন কিছুই নেই। খাবারের কথা মনে পড়তেই অচিন্ত বুঝতে পারল যে তার খুব জোরে খিদে পেয়েছে। রাস্তায় নেমে জোরে হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটিকে দেখার পর ঠিক করে নিয়েছে সে শর্টকাট ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটি বেশিরভাগ সময় অন্ধকার থাকে, বড় রাস্তা দিয়ে যাওয়া উচিত। বড় রাস্তায় ধরল অচিন্ত। রাস্তায় কয়েকটা কুকুরগুলো ওকে দেখে ডেকে উঠল। অচিন্ত হুসহুস করে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কুকুরগুলো অচিন্ত তাড়া খেয়ে দূরে গিয়ে ডাকতে শুরু করলো। অচিন্ত হাঁটতে শুরু করলো, বেশ জোরেই হাঁটতে লাগলো। পকেট থেকে মোবাইল ফোনটা বার করে বউকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু এ কি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। অথচ এমনটা তো হওয়ার কথা নয়, রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে। প্রায় রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সাথে, কিন্তু আজ নেই। মোবাইলটা পকেটে রেখে দিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত বুঝতে পারল যে রাস্তা তিনি ধরেছেন না তাকে কখনো বাড়ির কাছে পৌঁছে দেবে না। তাহলে কি সে দিক ভুল করলো? প্ল্যাটফর্মের মহিলাটিকে পাশ কাটাতে অন্য রাস্তায় এসে বলল, কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন যে রাস্তা ধরেন সেই রাস্তাই ধরেছিল। ভুল রাস্তায় সে কীভাবে এসে বলল তা অচিন্ত বুঝে উঠতে পারছে না। হঠাৎ অচিন্তর মনে হলো কেউ যেন কানের পাশে এসে ফিসফিস করে বলে, এবার কি করবে? কথাটি শুনে অচিন্ত ভয় পেয়ে যায়। তাহলে কি সে শেষ পর্যন্ত কোনো অশরীরীর খপ্পরে পড়ল? চারপাশ ভালো করে দেখতে লাগলো, যদি কিছু চেনা পড়ে, কিন্তু কিছুই চেনা লাগে না। অচিন্তর মনে হয় সে প্রথমবারের জন্য এই জায়গাটায় এসেছে। মনে মনে ঠিক করলো যে পথে এসেছে সেই পথেই ফিরে যাবে, স্টেশনের সামনে গিয়ে শুরু করবে, কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। অচিন্ত যে পথে এসেছিল সেই পথেই হাঁটা লাগালো, কিন্তু কিছু দূর পৌঁছে আবার বুঝতে পারল যে সে পথ হারিয়েছে। কি করবে সে বুঝতে পারে না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে থাকে কেউ যেন দূর থেকে তাকে ডাকছে এবং বলছে, এই যে এদিকে এসো। আর দু একবার সে সেই ডাক শোনার পর বুঝতে পারে যে তার রেশমি তাকে ডাকছে। হ্যাঁ, ওই তো রেশমি। কাছে গিয়ে সামনে থেকে দেখে আরও নিশ্চিত হয়। অচিন্তর ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর অচিন্তকে দেখতে পেয়ে যায় এবং ডাকতে থাকে। রেশমিকে দেখতে পেয়ে অচিন্ত হাঁপ ছেড়ে বাঁচে। এতক্ষণ অচিন্ত ভাবছিল কিভাবে বাড়ি পৌঁছবে। এখন তার মনে হতে থাকে খাওয়ার কথা। খিদে কোনো রকমের চেপে জিজ্ঞাসা করলে রেশমিকে, বাড়িতে কি রান্না হয়েছে? উত্তরে রেশমি বলে, তোমার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ির মাছ শুনেই আরও জোরে হাঁটা লাগালো অচিন্ত। কি আশ্চর্য, যে রাস্তাটা এতক্ষণ ধরে খুঁজছিল অচিন্ত তা অতি সহজেই পেয়ে গেল। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ল। তৃপ্তি সহকারে চিংড়ির মালাইকারি শেষ করে খেয়ে দিয়ে বাইরে আসে ঘুমানোর আগে একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে জিরিয়ে নিতে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কী কারণে আজ সে রাস্তা ভুল করেছিল। তার জন্ম এখানে, সে কি করে রাস্তা ভুল করতে পারে? বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খায়, তারপর ভিতরে যাওয়ার জন্য সে প্রস্তুত নেয়। কিন্তু তখনই রেশমি ভিতর থেকে বাইরে এসে বলে, চেয়ার এনে দেবো, বাইরে কিছুক্ষণ বসবে? অচিন্ত ভাবলো কিছুক্ষণ বাইরে বসা যাক, সুন্দর হাওয়া বইছে। তাই রেশমিকে বলল চেয়ারটা এনে দিতে, যদি তাতে তার কোনো অসুবিধা না হয়। রেশমি চেয়ার এনে দিল। চেয়ারে বসে ভাবতে লাগলো আর সন্ধ্যের পর থেকে তার সাথে কি হয়েছে। ভাবতে ভাবতে অচিন্তর মনে পড়ল যে রেশমির সাথে রাস্তায় দেখা হওয়ার থেকে একবারও রেশমি তার সামনে আসেনি, যেটুকু কথাবার্তা হয়েছে তার দূর থেকে। তারপর তার মনে হলো হয়তো কাজে ব্যস্ত, তাই ওকে বেশি সময় দিতে পারেনি। এই ভাবতে ভাবতে অচিন্ত চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল ট্রেনের হুইসেলের আওয়াজে। ঘুম থেকে উঠে ভাবে ভোর হয়ে গেছে, কিন্তু ভোর কোথায়? চারপাশ তো নিকষ কালো অন্ধকার। অচিন্ত অবাক হয়ে দেখে যে সে ট্রেনের প্ল্যাটফর্মে একটা চেয়ারে বসে রয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে এই কিছুক্ষণ আগেই সে তার বাড়ির বাইরে একটা চেয়ারে বসেছিল। ইতিমধ্যে ট্রেনটা চলে গিয়েছে, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা, কিন্তু উল্টো দিকের প্ল্যাটফর্মে কি একজন দাঁড়িয়ে রয়েছে না? ভালোভাবে দেখার পর বুঝতে পারে উল্টো দিকের মানুষটি আসলে একজন মহিলা। আরে, এরকম একজন মহিলাকে তো ট্রেন থেকে নামার পর দেখেছিল।
সব গুলিয়ে যাচ্ছে অচিন্তর। কিভাবে যে প্ল্যাটফর্মে এসে হাজির হলো তা বুঝতেই পারছে না। এদিকে উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলাটা হাঁটতে শুরু করে দিয়েছে। রেল লাইন পার করে তার দিকেই আসছে। অচিন্ত উঠে বলল, হাঁটতে শুরু করে দিল। কিন্তু এবার আর আগের বারের মতো হলো না। অর্থাৎ ওই মহিলাটি মুখোমুখি হওয়ার থেকে নিজেকে বাঁচানো গেল না। মহিলাটি অচিন্তর সামনে এসে দাঁড়িয়েছে। শাড়ি পরা, মাথায় ঘোমটা, অবিকল রেশমির মতো কথা, গলার আওয়াজও প্রায় এক। সে অচিন্তর কাছে জানতে চাইল, চেয়ার এনে দেবো? বাইরে কিছুক্ষণ বসবে? কী আশ্চর্য, এই কথাগুলো তো কিছুক্ষণ আগে রেশমি অচিন্তকে জিজ্ঞাসা করেছিল। অচিন্ত কী করে বুঝতে পারছিল না। হঠাৎ দেখল যে মেয়েটার পা দুটো উপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখে অচিন্ত আর থাকতে পারল না, অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। জ্ঞান ফিরে পরের দিন সকালবেলায় দেখল নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে রয়েছে। রেশমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে উঠে জানতে পেরেছিল বহু বছর আগে এক মহিলা ওই স্টেশনের সামনে আত্মহত্যা করেছিল। মেয়েটির বিয়ে ভেঙে গেছিল। তারপর থেকে মাঝে মাঝে যারা দেরি করে বাড়ি ফেরে তাদেরকে এইভাবে ভয় দেখায়। পরে এও জানতে পেরেছিল যে সকালবেলা তাকে অচৈতন্য অবস্থায় প্ল্যাটফর্মে এক হকার দেখতে পায়। সেই লোকজনকে খবর দেয়। গল্পটা এখানেই শেষ। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।